আসসালামু আলাইকুম, ত্রিপলি ল্যাবরেটরিতে আপনাকে স্বাগতম। এখন আমরা দেখব a প্লাস বি প্লাস বি মাইনাস এ মাইনাস সিকোয়েন্সিয়াল অপারেশন অফ নিউমেটিক সিলিন্ডার উইথ লিমিট সুইচ। আমাদের লিমিট সুইচের মাধ্যমে এই সিকোয়েন্সিয়াল কন্ট্রোলটা হবে। আমরা এটা সিমেন্স পিএলসির মাধ্যমে করব। আমরা প্রোগ্রামটা করব টিআই পোর্টালে। এখন আমরা টিআই পোর্টালে যাব। আমরা টিআই পোর্টালটা ওপেন করে নেব। প্রথমে টিআই পোর্টালটা ওপেন করে নিচ্ছি, কিছুক্ষণ সময় নেবে। টিআই পোর্টাল ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে যাব। তারপর আমরা ক্রিয়েটে যাব, কিছু সময় নেবে। আমরা কনফিগার ডিভাইসে যাব, অ্যাড নিউ ডিভাইস। এখান থেকে আমরা সিমেটিক S7 12 সাথে যাব, সিপিইউতে যাব। আমরা এসিডিসি রিলেতে যাব। আমাদের প্রথম মডেলটাই আমরা নেব, ভার্সন 2.2। ঠিক আছে, এখন আমরা অ্যাড ক্লিক করব। অ্যাড আমাদের পিএলসিটা। আমাদের পিএলসি অ্যাড হয়ে গেছে। এখন আমরা প্রোগ্রাম ব্লকে যাব, মেনুতে যাব। আমরা মেনুতে আসার পর এখানে আমরা প্রোগ্রাম করব। প্রথমে আমরা একটা পাওয়ার জন্য পাওয়ার সার্কিট এঁকে নেব, প্রোগ্রাম করে নেব পাওয়ার সার্কিটের। প্রথমে আমরা একটা অ্যানো নেব অন করার জন্য। এনসি অফ করার জন্য একটা মেমোরি নিব, মেমোরিটাকে ল্যাসিং করে দেব। আমাদের এটা I0.0, এটা আমাদের স্টার্ট সুইচ। এটা I0.1 স্টপ। এটা মেমোরি M0.0, এটা M0.0 ল্যাচিং। আমরা রিনেম ট্যাগ করে দিই। I0.0 স্টার্ট চেঞ্জ, স্টপ, চেঞ্জ। এখন আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাব। প্রথমে আমার M0.0 যখন আমি স্টার্ট করব, তখন আমার M0.0 এটা অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ হওয়ার পর এটা আমার অফ করতে হবে। অফ করার জন্য আবার এনসি নিব। এরপর আমি আমার A প্লাস, এটা আমার A প্লাস। A প্লাসকে দিয়ে আমি Q0.0 A প্লাস এটা পরে দিচ্ছি। A প্লাস Q0.0 যখন অ্যাক্টিভ হবে, তখন আমার A প্লাসের লিমিট সুইচ অ্যাক্টিভ হবে। A প্লাসের লিমিট সুইচ আমার একটা অ্যানোনি। এটা আমার A প্লাসের লিমিট সুইচ। এটা আমার I0.2, এটা আমার A প্লাসের লিমিট সুইচ। এটা আমার আবার বি প্লাস হলে বি প্লাসকে অফ করার জন্য একটা এনসি নিলাম। আবার বি প্লাস আউটপুট নিলাম। এটা আমার বি প্লাস, এটা Q0.1। এই দুটাকে আমি একটা মেমোরি অ্যাক্টিভ করাবো। মেমোরির মাধ্যমে এটা অ্যাক্টিভ করব। আমার মেমোরি অ্যাক্টিভ করার জন্য আমি একটা অ্যানো নিই। আমার মেমোরিটা অ্যাক্টিভ হবে যখন বি প্লাস অ্যাক্টিভ হবে। তার মানে বি প্লাসের লিমিট সুইচ আমার I0.3। I0.3 যখন অ্যাক্টিভ হবে, তখন আমার মেমোরিটা অ্যাক্টিভ হবে। মানে আমার Q0.1 বি প্লাস, আর বি প্লাসের লিমিট সুইচ যেটা থাকবে ওটা I0.3। আমার
সিলিন্ডারটা I0.3-তে যাইলে তারপর হচ্ছে আমার এই অ্যানোটা এনসি হবে। তাহলে হচ্ছে আমি আমার এই মেমোরি অফ করতে হবে, এই জন্য একটা এনসি নিলাম, তারপর হচ্ছে একটা আউটপুট দিলাম। এটা হচ্ছে আমি একটা মেমোরি নেব M0.1 একটা মেমোরি নিলাম, এটাকে হচ্ছে ল্যাচিং করে দেব। এটা ল্যাচিং করে দিলাম M0.1, সরি M0.1 এটা ল্যাচিং হয়ে গেল। এখন হচ্ছে আমি যখন আমার M0.1 অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আমার A+ অফ হয়ে যাবে। M0.1 অ্যাক্টিভ হলে হচ্ছে আমার A+টা অফ হয়ে যাবে। এটা হচ্ছে A+, রিনেম করে দিচ্ছি A+। I0.2 এটা হচ্ছে আমার LA+। আর Q0.1 এটা হচ্ছে আমার B+। আর I0.3 এটা হচ্ছে আমার B+, LB+। হয়ে গেছে আমার LB+। আচ্ছা, আমার B+টাও অফ হবে M0.1, আমি M0.1 দিয়ে দিচ্ছি। শেষ আমার এটা। এখন হচ্ছে আমার A+ হয়েছে, B+ হয়েছে, এবার হচ্ছে আমার A+, B+ অফ করা হয়েছে। এখন হচ্ছে আমি B- করব। যদি আমি B+ অফ না করি তাহলে হচ্ছে আমার B- হবে না। যদি আমার এটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি B- করব। অফ হয়েছে, অফ আমি একটা অ্যানো দেব, অ্যানো দেওয়ার পর একটা হচ্ছে আউটপুট। আমার M0.1 যখন অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আমার B+ অফ হবে, এবং কি হচ্ছে আমার B- Q0.4 সরি 3 B- অ্যাক্টিভ হবে। এটা রিনেম করে দিচ্ছি B+ অ্যাক্টিভ হবে। আমার B+টা সরি এটা B-, B-টা অ্যাক্টিভ হবে। এরপর হচ্ছে আমার A- করতে হবে। আমার M0.1 হলে আমার হচ্ছে A- হবে। M0.1 জন্য অ্যানো নিলাম। হচ্ছে আমার B- যখন B- লিমিট সুইচটা B- হবে, এরপর হচ্ছে আমার A- হবে, এর জন্য হচ্ছে আরেকটা অ্যানো দিলাম আর আউটপুট হয়ে গেল। এখন হচ্ছে আমি এটা হচ্ছে আমার M0.1 যখন অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আমার A- প্রথম শর্ত পূরণ হবে। A- দ্বিতীয় শর্ত হচ্ছে আমার B- লিমিট সুইচ আসতে হবে। তো আমার B- এর লিমিট সুইচ হচ্ছে I0.4, এটা হচ্ছে আমার B- এর লিমিট সুইচ, রিনেম করে দিচ্ছি LB-। অফ হয়ে গেছে। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে আমার A-, সরি এটা হচ্ছে আমার Q0.2 A-, হচ্ছে আমার A-, এটা A-। যখন আমার হচ্ছে A- অ্যাক্টিভ হবে, A- অ্যাক্টিভ আমার লিমিট সুইচ যখন সিলিন্ডারটা হচ্ছে লিমিট সুইচে A- আসবে তখন হচ্ছে আমার M0.1 আবার অফ হয়ে যাবে। তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে I0.5, এটা হচ্ছে A- এর লিমিট সুইচ। A- লিমিট সুইচ LA-। যখন হচ্ছে আমার Q0.2 A- হচ্ছে আমার লিমিট সুইচ A- আসবে তখন হচ্ছে আমার M0.1টা অফ হয়ে যাবে, লেসিংটা ছেড়ে দেবে। লেসিং ছাড়লে আমার হচ্ছে আবার A+টা
এ প্লাসের দিকে যাবে, আমার হচ্ছে আবার সেম কন্ডিশন অনুযায়ী M0.1 এনসি হবে, এমনকি আমার এ প্লাস হবে। এ প্লাস হলে আমার হচ্ছে আমার বি প্লাস হবে, আবার সেম মেমোরি অ্যাক্টিভ হবে, দুইটা অফ হবে। অফ হওয়ার পর আমার বি মাইনাস হবে, সেম হচ্ছে এ মাইনাস হবে। এভাবে হচ্ছে আমার লিমিটসের মাধ্যমে হচ্ছে নিউমেট্রিক সিলিন্ডারকে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারবো। আমাদের আজকের এটা ছিল যে এ প্লাস বি মাইনাস এ মাইনাস। ধন্যবাদ সবাইকে।